সুপ্রভাত। প্রতিদিনকার মতো আজও চলে এসেছি আপনাদের কাছে অমৃত কথার এক ঝলক নিয়ে। আমি কুমকুম। নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। তো আসুন শুনে নিই আমরা অমৃত কথা। আজ বলবো মহাপুরুষ মহারাজ শিবানন্দ স্বামীর বাণী। যুগাবতারের কার্য সাধারণ মানব বুদ্ধির অগম্য। সমগ্র ভারতবাসী বা তোমরাই ভগবানের কার্যের গতি কি করে বুঝবে বলো? যখন ভগবান নরদেহ ধারণ করে আসেন, তিনি কোনো দেশ বিশেষের বা জাতি বিশেষের জন্য আসেন না। তিনি আসেন সমগ্র জগতের কল্যাণের জন্য। ভগবানের মহাসাত্ত্বিক ভাবের বিকাশ হবে এবার। শ্রীরামকৃষ্ণ অবতার সত্ত্ব গুণের পূর্ণ বিগ্রহ। স্বামীজির মতো অমন মহাশক্তিশালী আধারকে তিনি সঙ্গে করে এনেছিলেন তার সেই সাত্ত্বিক আধ্যাত্মিক ভাবপ্রচারের সহায়ক রূপে। স্বামীজি কি ইচ্ছা করলে এদেশে একটা মহা রাজনৈতিক বিপ্লবের সৃষ্টি করতে পারতেন না? তার মতো স্বদেশ প্রেমিক আর কে আছে? কজনের প্রাণ তার মতো কেঁদেছিল গরিব দুঃখীদের জন্য? কিন্তু তিনি তো তা করেননি। ভারতের যদি বাস্তব কল্যাণ তাতে রাজনৈতিক বিপ্লবের কিছু হতো, তবে তিনি নিশ্চয় রাজনীতি নিয়েই এগোতে পারতেন। তা তো তিনি করেননি। তার সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছেন গরিব দুঃখী সাধারণ মানুষদের জন্য। তার সত্তাকে সব সময় সজাগভাবে বজায় রেখেছেন মানব কল্যাণের জন্য। তো তেমনটা করার জন্য যদি আমরা এতটুকুও ভাবি, তাহলে মনে হয় আমরাও একটু একটু করে এগিয়ে যাব। আমাদের ভিতরে, প্রত্যেকটি মানব দেহের ভিতরেই ভগবান বাস করেন। অন্তরের আত্মা, অন্তরাত্মা, তাকে যদি আমরা ঠিক মতো জাগিয়ে তুলতে পারি, সেটাই হয় ভগবান। তো আমরা অতটা না পারলেও আমরা যদি একটু স্বচ্ছ থাকার চেষ্টা করি, তাহলেই মনে হয় পরিপূর্ণতা হবে মানবের। তো আজকের মতো এখানেই শেষ করলাম অমৃত কথা। চলে আসব আবার আগামী দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন, অটল থাকুন, ভালো কিছু করবার দিকে আগ্রহ বাড়ান। চলুন আমরা সেই পথেই হাঁটি। নমস্কার।